আজ আমরা পড়বো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু হলো মানুষের শরীরে বা হিউম্যান বডিতে হচ্ছে যে বডি পার্টস এর মধ্যে বডি পার্টস যেগুলো আছে আমাদের সেগুলো হচ্ছে যে কানেক্ট করে, ঠিক আছে? আমরা মানে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগাই বা সম্পর্ক স্থাপন করে। আমরা নামটাতেই বুঝতে পারছি কানেকটিভ টিস্যু মানে কানেক্ট করা, ঠিক আছে? তো এই টিস্যুটা আমাদের সাপোর্ট করে এবং কানেক্ট করে অন্য অন্য টিস্যু হতে পারে বা অন্য বডি পার্টসও হতে পারে। দুটো বডি পার্টস বা দুটো অন্য রকমের টিস্যুকে, যেমন ধরো দুটো এপিথেলিয়াম টিস্যুকে বা দুটো নার্ভাস টিস্যুকে বা দুটো তোমার মাসেল টিস্যুকে এটা কানেক্ট করছে, ঠিক আছে? এটুকু মনে রেখো। এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, মানে সব থেকে বিস্তর ভাবে আমাদের শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটার কাজ কি? সাপোর্ট, স্ট্রেংথ আদার বডি টিস্যু। তোমরা একটু একটু করে নোট করে নাও, ঠিক আছে? আমি বলে বলে যাচ্ছি, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলে যাচ্ছি, তোমরা নোট করে নিও। কানেকটিভ টিস্যু কি বললাম? আমাদের যেটা হচ্ছে সাপোর্ট করে এবং কানেক্ট করে আদার বডি টিস্যুকে এবং আমাদের আদার বডি অর্গান গুলোকে। এরপর আমাদের এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট বডি টিস্যু এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক জায়গাতে কম্প্যাক্ট ভাবে থাকে না। আগের এপিথেলিয়াল টিস্যুটা আমরা কিরকম পড়েছি, যে এই টিস্যুটা একটা জায়গায় থাকছে, একটা মানে হার্টে থাকছে, না হলে একটা ডাক্টস এর মধ্যে থাকছে বা একটা অর্গানের মধ্যে থাকছে। কিন্তু কানেকটিভ টিস্যু আমাদের সেই রকম নয়। কানেকটিভ টিস্যু আমাদের সারা শরীরে ছড়িয়ে থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে যে বাইন্ডস টুগেদার, সাপোর্ট এবং স্ট্রেংথস আদার বডি টিস্যু। ফাংশনের মধ্যে লেখো বাইন্ডস টুগেদার and strengthens other body tissue. ম্যাম আরেকবার বলুন। এটা আমাদের শরীরের বাইন্ডস টুগেদার, কোনো একটা জিনিসকে একসাথে বেঁধে রাখতে সহায়তা করে এই টিস্যুটা, ঠিক আছে? আদার টিস্যুকে বা আদার বডি পার্টস কে আমাদের বাইন্ড করে রাখে, সাপোর্ট করে, যাতে না সেটা খুলে যায় বা সেটা ছড়িয়ে যায়, সেই জন্য সাপোর্ট করে এবং স্ট্রেংথ করে। আমি স্ক্রিন শেয়ার করছি না, তোমাদের একটা দেখো টিস্যুর পিডিএফ দেওয়া আছে, তোমরা পিডিএফটা ওপেন করো আর এখান থেকে অ্যাপটা খোলা রাখো। তারপরে আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। আমি একদম লাস্টে এটার নোটটা দিয়ে দেবো, ঠিক আছে? এরপর ট্রান্সপোর্টেশন অর্থাৎ কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যেমন হচ্ছে ব্লাড। ব্লাড কি ট্রান্সপোর্ট করছে? ব্লাড আমাদের ব্লাড আমাদের শরীরে অন্য যে কোনো নিউট্রিয়েন্টস বা যে ব্লাডের যে সেলগুলো আছে সেগুলো ট্রান্সপোর্ট করছে। বা ব্লাডের মধ্যে যদি মনে করো আমরা ইনফিউশন চালাচ্ছি, মানে ইনফিউশন প্যারাসিটামল দিচ্ছি, মেট্রোজেল দিচ্ছি বা এনএস দিচ্ছি, সেইটাকে ট্রান্সপোর্ট করে আমাদের সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। তো সেইভাবে ট্রান্সপোর্টেশনই একটা কাজ করে। এছাড়াও স্টোরেজ এক্সাম্পল দেবে স্টোর ফ্যাট, ব্র্যাকেটে লিখবে অ্যাডিপোজ টিস্যু। তাহলে টিস্যু আমাদের কি, কানেকটিভ টিস্যু আমাদের কি করছে? সাপোর্ট করছে, কানেক্ট করছে অন্য টিস্যুকে বা আদার বডি পার্টস কে। এছাড়াও ফাংশন কি করছে? বাইন্ডস করছে, সাপোর্ট করছে, স্ট্রেংথ দিচ্ছে আলাদা টিস্যুকে বা অন্য বডি পার্টস কে। তাছাড়াও ট্রান্সপোর্ট করছে, স্টোর করছে। ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ।
এরপর আসছি ইমিউন রিঅ্যাকশন করছে, ইমিউনিটি বাড়ায় কি কি? এখানে হচ্ছে যে কুফাজ সেল এবং ম্যাক্রোফাজের মতো। ম্যাক্রোফাজ কি? আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ম্যাক্রোফাজ আমাদের শরীরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বহিরাগতভাবে আমাদের শরীরে প্রবেশ করলে ম্যাক্রোফাজ সেটাকে নষ্ট করে দেয় এবং সেটা থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। তো সেই রকমই আমাদের কানেকটিভ টিস্যু ইমিউন রিঅ্যাকশনে কাজ করছে। আচ্ছা, একজন মাইক্রোফোন অন করে আমাকে একটু বলবে ফাংশন গুলো কি কি লিখলে? ম্যাম বলবো? হ্যাঁ বলো। হচ্ছে কানেকটিভ টিস্যু বডি পার্টস গুলোকে কানেক্ট করে, একসাথে বাইন্ড করে রাখে আদার টিস্যু গুলোকে। এছাড়াও স্ট্রেনদেন বাড়ায়, ট্রান্সফরমেশন ঘটায়, যেমন ব্লাডে মানে ব্লাড যেমন ট্রান্সফর্ম করে। আর না, হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সপোর্টেশন, ও আচ্ছা আচ্ছা। ট্রান্সপোর্ট করে। আমরা ট্রান্সপোর্ট বলি না, এক জায়গা থেকে অন্য জায়গায়, ধরো কোনো লরির মধ্যে মাল বা কোনো কাঁচামাল দিয়ে দেওয়া হলো, সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে, সেই রকম ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন ঘটায়, ফ্যাট স্টোর করে, অ্যাডিপোজ টিস্যু আপনি লিখতে বললেন ব্র্যাকেটে। আর ওই কুফার সেলের ওই জায়গাটা আরেকবার বলুন, ওটা লিখতে পারিনি। হ্যাঁ, ইমিউন রিঅ্যাকশন করে, ইমিউনিটি বাড়ায়। যেরকম আমাদের শরীরের মধ্যে অনেক সেলও তো ইমিউনিটি করে, সেই এক্সাম্পল হিসেবে বলছি যে কুফাজ সেল এবং ম্যাক্রোফাজ। কুফাজ সেল এবং ম্যাক্রোফাজ কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে আমাদের শরীরের মধ্যে তোমার অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে বহিরাগত ভাবে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তারপর শরীরকে ইমিউনিটি প্রদান করে। সেই রকমই কানেকটিভ টিস্যু আমাদের শরীরে ইমিউন রিঅ্যাকশন করে ইমিউনিটি প্রদান করছে। বোঝা গেছে? ম্যাডাম ম্যাম আচ্ছা, এরপর আসছি স্ট্রাকচার। এটা কিভাবে গঠিত হয়, কিরকম স্ট্রাকচার? এটা সেল এবং ম্যাট্রিক্স দিয়ে তৈরি। আমরা আগে যেমন এপিথেলিয়াম টিস্যু পড়েছিলাম। আচ্ছা, আমি কোন বই থেকে পড়াচ্ছি যদি পিয়া যাদব থেকে থাকে সেটাও পাশে নিয়ে বসো, আর যদি তার মধ্যে মিশন হাই থেকে থাকে ওই বইটাকেও পাশে নিয়ে বসো। আমি দুটো বই কম্বাইন করে পড়াচ্ছি, ঠিক আছে? পিয়া যাদবের পেজ নাম্বার হচ্ছে 8, আর মিশন হাই দেখো পিডিএফ দেওয়া আছে তোমাদেরকে, যদি বই নাও থাকে ওই পিডিএফ ও দেখতে পারো। দিয়ে গঠিত হয় সেল এন্ড ম্যাট্রিক্স, ঠিক আছে? সেল সেলের ফাইব্রোব্লাস্ট সেল, অ্যাডিপোজ সেলস, মাস্ট সেল, ম্যাক্রোফাজ, প্লাজমা সেল এবং ডাব্লিউবিসি। আমি আরেকবার রিপিট করছি। নাম্বার বলুন। অ্যাডিপোজ সেল, মাস্ট সেল, ম্যাক্রোফাজ, অ্যাডিপোজ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ ম্যাম। ম্যাম একবার করে হ্যাঁ, কেটে পাওয়া কেটে যাচ্ছে তো? যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে? পাওয়া যাচ্ছে, মাঝে একবার করে কেটে যাচ্ছে। আচ্ছা, সেলের টাইপ, সেল কি কি রকমের সেল দিয়ে কানেক্টিভ? adipose cells, mast cells, macrophages and plasma cells, এছাড়াও WBC।
কি কি দিয়ে গঠিত হয় বললাম, সেলস এবং ম্যাট্রিক্স। অ্যাডিপোস যে কানেকটিভ টিস্যু যে আছে, মাঝের যে অংশ বা সেলস বাদ দিয়ে আমাদের কানেকটিভ টিস্যুর মধ্যে হয়, সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স পরে আসছি, আগে সেলগুলো ডিসক্রাইব করে দিই। ফাইব্রো ম্যাম আপনার বা কথা উন্ড হিলিং এর ফাংশন করে। না। ম্যাম কেটে কেটে যাচ্ছে কথাগুলো একটু। ঠিক আছে। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ম্যাম শুনতে পাচ্ছি। এবার শুনতে পাওয়া যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, ফাইভ সেল হলো, আমি বললাম যে হিলিং সাইটে আমাদের কাজ করে বা উন্ড হিলিং এর কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে বড় রকমের সেল, আকারে বড়। ম্যাম আরেকবার বলুন, কথাটা কেটে গিয়েছিল। আমি বললাম ফাইব্রোব্লাস্ট সেল হচ্ছে আমাদের হিলিং সাইডে কাজ করে, হিলিং এ কাজ করে। এটা হচ্ছে সেলগুলোর আকার বড়, সেলগুলো দেখতে চ্যাপ্টা হয় এবং ব্রাঞ্চ হিসেবে থাকে। ঠিক আছে, একটা সেল আরেকটা সেলের সাথে জড়িয়ে থাকে, যেটা হচ্ছে ব্রাঞ্চের মতো দেখায়। ব্রাঞ্চ মানে কি, গাছের যে শাখা প্রশাখা হয় না, সেরকম টাইপসের দেখতে লাগে। ঠিক আছে, তিনটে পয়েন্ট বললাম। এটা হচ্ছে উন্ড হিলিং এর সাইডে কাজ করে, উন্ড হিলিং করে। এটা হচ্ছে লার্জ সেল, the cell is large, flat, ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা সেলটা, এটা হচ্ছে ব্রাঞ্চ হিসেবে থাকে। আর এটা কি ফর্ম করে, ফরমেশন লিখে রাখো। ফরমেশন হচ্ছে কোলাজেন এবং ইলাস্টিক ইলাস্টিক ফাইবার। হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে। ঠিক আছে, এখনো ভয়েস ব্রেক করছে? হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝে করছে। আচ্ছা, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। না, আচ্ছা লিখেছে না। আচ্ছা, তোমরা একটু চেষ্টা করো যে যদি শোনা যায়। মানে রাত্রের দিকে আমার মনে হচ্ছে এই কারণে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। এরপর আসছি অ্যাডিপোজ সেল। অ্যাডিপোজ সেল কি, আগেই বললাম, এটা একটা কানেকটিভ টিস্যু যেখানে ফ্যাট স্টোরেজ হয়। শেয়ার করছেন? রিপিট করব? কোনখান থেকে রিপিট করব বলো? আমি স্ক্রিন শেয়ার করছি না। রিপিট করুন। আসলে ম্যাম কথাগুলো ব্রেক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। ম্যাম অ্যাডিপোজ সেল থেকে রিপিট করুন। হ্যাঁ, অ্যাডিপোজ সেলটা রিপিট করছি। অ্যাডিপোজ সেলটাই স্টার্ট করেছিলাম। ফাইব্রোব্লাস্ট সেল আমি পড়ালাম একটু আগে। সেল থাকে কানেকটিভ টিস্যুর মধ্যে, সেল এবং ম্যাট্রিক্স থাকে বললাম। সেলের মধ্যে ফাইব্রোব্লাস্ট সেল, অ্যাডিপোজ সেলস, মাস্ট, প্লাজমা এবং ডাব্লিউবিসি এগুলো থাকে। তার মধ্যে ফাইব্রোব্লাস্টের মধ্যে বললাম নিয়ে কাজ করে। আমাদের যেখানে ক্ষত হয়ে যায় বা কেটে যায়, ঝরে যায়, সে আমাদের হিলিং সাইটে এই সেলটা কাজ করে। এটা হচ্ছে একটা বড় আকারের সেল, এটা চ্যাপ্টা দেখতে, এটা হচ্ছে শাখা প্রশাখা থাকে। ঠিক আছে, ব্রাঞ্চিং প্রসেসে থাকে। আর এটা হচ্ছে কি প্রডিউস করে, কোলাজেন এবং ইলাস্টিক ফাইবারস প্রডিউস করে। এরপর আসছি অ্যাডিপোজ সেলে। অ্যাডিপোজ সেলের মধ্যে ফ্যাট সেল, এটা স্টোর করছে। ফ্যাট সেল আমাদের কি, যেরকম ফ্যাট গুলো, সরি, অ্যাডিপোজ সেল গুলো হচ্ছে ফ্যাট স্টোরেজে কাজে লাগে। ঠিক আছে, তাদের সাইটোপ্লাজম যেটা আছে, এই সেলগুলোর মধ্যে, আগের দিনকে সেলের মধ্যে সাইটোপ্লাজম পড়িয়েছিলাম, সাইটোপ্লাজমটা সেলের মধ্যে ছড়িয়ে থাকে। সেই সেলের যে সাইটোপ্লাজম থাকে, আমাদের ফ্যাট সেখানে
স্টোর হচ্ছে, অ্যাডিপোজ সেলের মধ্যে ফ্যাটটা স্টোর হচ্ছে ট্রাইগ্লিসারাইড হিসেবে, ঠিক আছে। এরপর এটা কোথায় থাকছে, আমাদের লোকেশন স্কিন, কিডনি, হার্ট। অ্যাডিপোজ সেলের মধ্যে লিখবে যে এটা স্টোরস ফ্যাট ইন দেয়ার সাইটোপ্লাজম, তারপর মেনশন করবে লোকেশন, লোকেশনের মধ্যে স্কিন, কিডনি অ্যান্ড হার্ট। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি মাস্ট সেল। সবার কমপ্লিট হয়েছে? পয়েন্ট বলে যাচ্ছে। হ্যাঁ ম্যাম। তোমরা একটু নিজেদের মাইক্রোফোন গুলো অফ করো, তাহলে শুনতে পাবে ভালো। আমার মনে হচ্ছে কেউ কেউ মাইক্রোফোন অন রেখেছে, এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। ম্যাম আমি একটু লেটে জয়েন করেছি, ধ্যান হচ্ছিল না, একটু কেউ যদি কোন চ্যাপ্টার আসলে বাকিরা দেখো, আমি রিপিট করে দিতেই পারি, কিন্তু বাকিদের সেটা বোরিং লাগবে। এর থেকে ভালো হবে তুমি রেকর্ডিংটা, আমি স্টার্ট করার সময়তেই অন করে দিয়েছিলাম, তুমি একটু রেকর্ডিংটা ফলো করে নিও ফার্স্টের থেকে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হুম হুম। এরপর আসছি মাস্ট সেল, এ লার্জ টিস্যু সেল রিজেম্বলিং এ বেসোফিল। কিছু বলছো? হ্যাঁ ম্যাম, বলছিলাম যে কি পড়াচ্ছেন, আমি এই মাত্র ঢুকলাম, মানে নেটওয়ার্কের জন্য বুঝতে পারিনি তো কোন মানে কি পড়াচ্ছেন। আচ্ছা, আগের দিন আমি টিস্যু স্টার্ট করেছিলাম। আগের দিন টিস্যুর মধ্যে 4টে ভাগ আছে, এপিথেলিয়াল, কানেকটিভ, মাসেল আর নার্ভাস। তার মধ্যে এপিথেলিয়ালটা শেষ করেছিলাম, আজ কানেকটিভ টিস্যু পড়াচ্ছি। ওকে ম্যাম। এরপর আসছি মাস্ট সেল। এটা হচ্ছে যে বেসোফিলের মতোই দেখতে হয় বা বেসোফিলের মতো কাজ করে। এটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন মেডিয়েটেড হয়, ইমিউনোগ্লোবুলিন তৈরি করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আগেই বললাম যে কানেকটিভ টিস্যুর ফাংশনে আমরা দেখো বলেছি আগে যে রিয়াকশন করে, ঠিক আছে। এই ইমিউন রিয়াকশনটা হচ্ছে কে করছে, মাস্ট সেল। এই কানেকটিভ টিস্যুর মধ্যে যে মাস্ট সেল গুলো আছে সেগুলো ইমিউন রিয়াকশন করছে। ইমিউন রিয়াকশন করছে কিভাবে, ইমিউনোগ্লোবুলিন ই দিয়ে। আইজিই হচ্ছে ব্লাডের মধ্যে থাকে, এটা আমাদের ইমিউন রিয়াকশনে কাজ করছে, ইমিউনিটি প্রদান করছে আমাদের শরীরকে। আচ্ছা, লোকেশন, লোকেশন লিখবে কোথায় থাকে, মোস্টলি found in blood or blood vessels. প্রথমে বললাম এটার ফাংশন, বলুন। মোস্টলি ফাউন্ড ইন ব্লাড। হ্যাঁ, এটার লোকেশনটা কোথায় বললাম, যে ব্লাড বা ব্লাড ভেসেলের মধ্যে। আর এটার ফাংশন বলেছি ইনফ্ল্যামেটরি রিয়াকশন। কিভাবে করে, ইমিউনোগ্লোবুলিন দ্বারা, আইজিই দ্বারা। ম্যাম রিয়াকশনটা আরেকবার বলবেন ম্যাম। রিয়াকশনটা বললাম ইনফ্ল্যামেটরি রিয়াকশন, আমি লিখে দিচ্ছি। ইমিউনোগ্লোবুলিন ই দ্বারা ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে। আর এটা হচ্ছে যে কোথায় পাওয়া যায়, ব্লাডে এবং ব্লাড ভেসেলে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে যে
হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মানে আমাদের যে অ্যালার্জিক রিয়াকশন গুলো হয় শরীরের মধ্যে, কারো দেখবে ডাস্টের প্রবলেম হয়, কারো ধোঁয়াতে প্রবলেম হয়, কারো সানবার্ন হয়ে যায়, সানবার্ন মানে হচ্ছে যে তোমার রোদে প্রবলেম হচ্ছে বা কারো গরমে প্রবলেম হচ্ছে। এই যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন গুলো শরীরে হচ্ছে, কারোর যে সেন্সিটিভিটিটা, সেই রিয়াকশনের সময় আমাদের এই মাস্ট সেল গুলো কাজ করে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন গুলো আমাদের কোথায় হচ্ছে, বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মানে কি, মানে কোনগুলো? যেগুলো হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, অ্যাজমা, সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস। এক্সাম্পল হিসেবে লিখে রাখবো। ম্যাম অ্যালার্জি, অ্যাজমা, হ্যাঁ বলো, আরেকবার বলো, আমি শুনতে পেলাম না, বা তুমি কমেন্ট করো। এক্সাম্পল গুলো বলেছি, অ্যালার্জিক রিয়াকশন, অ্যাজমা আর সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস। আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপর চলে আসছি ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কি বলেছিলাম? ম্যাক্রোফাজ আমাদের হচ্ছে যে শরীরের মধ্যে যদি বহিরাগত কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, তখন সেটা ম্যাক্রোফাজ সেটাকে এনগালফ করে নিচ্ছে, মানে খেয়ে ফেলছে ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে, এবং আমাদের শরীরে ইমিউনিটি প্রদান করছে বা আমাদের শরীরকে সেটা থেকে প্রোটেক্ট করছে। ম্যাক্রোফাজ engulf bacteria and protects body. যারা নোট করছো তাদের মধ্যে কেউ একজন, আমি যখন কানেক্টিভ টিস্যুটা পড়ানো হয়ে যাবে, একদম সামারিতে বলবে, ঠিক আছে? মাইক্রোফোন অন করে। এরপর আসছি প্লাজমা সেলস। প্লাজমা সেলস কোথা থেকে তৈরি হয়? ম্যাক্রোফাজ হচ্ছে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো একটা ফাজ ভাইরাস টাইপের হয়, ঠিক আছে? ফাজ টাইপের স্ট্রাকচার হয় এটা, এই সেলটা। তো এই সেলটা কি করে, যদি বাইরে থেকে শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করে, তখন ম্যাক্রোফাজ সেই ব্যাকটেরিয়াটাকে এনগালফ করে নেয়, ঠিক আছে? সেই জিনিসটাকে খেয়ে ফেলে, ওর মধ্যে এনগালফ করে নেয় এবং সেটাকে ডিস্ট্রয় করে দেয়। এরম ভাবে আমাদের শরীরকে প্রোটেক্ট করছে বাইরের ইনফেকশন থেকে। বোঝা গেছে? এরপর আসছি প্লাজমা সেল। প্লাজমা সেল কি করছে? প্লাজমা সেল আমাদের হচ্ছে যে কোনো ফরেন বডি, এটাও অনেকটা ম্যাক্রোফাজের মতোই কাজ। এটাও আমাদের কোনো একটা ফরেন বডি যদি আমাদের শরীরকে অ্যাটাক করে, তখন হচ্ছে ইমিউনোগ্লোবিউলিনকে হচ্ছে যে এটা অ্যাক্টিভেট করে এবং আমাদের শরীরে রিয়াকশন করে সেই ফরেন বডি থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করছে। ফাংশন লিখবে অ্যাক্টিভেট। হ্যাঁ, প্লাজমা সেলের মধ্যে ফাংশন লিখবে অ্যাক্টিভেট ইমিউনোগ্লোবিউলিন and attack foreign body. Activate immunoglobulin and attack foreign body.
এটা কোথায় পাওয়া যায়? লোকেশন হচ্ছে জিআই ট্র্যাক্ট এবং রেসপিরেটরি ট্র্যাক্ট। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে পাওয়া যাচ্ছে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে পাওয়া যাচ্ছে এই সেলগুলোকে। ফাংশন বললাম ইমিউনোগ্লোবিউলিন কে অ্যাক্টিভেট করছে এবং ফরেন বডিকে অ্যাটাক। লোকেশন বললাম পাওয়া যায় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে। ম্যাম ম্যাক্রোফেজের লোকেশনটা? লোকেশন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট। Gastrointestinal tract and respiratory tract. ম্যাক্রোফেজের লোকেশনটা? ম্যাক্রোফেজের লোকেশনটা ম্যাক্রোফেজের লোকেশন যে কোনো ব্লাড স্ট্রিমের মধ্যে আমাদের যে কোনো জায়গায় মাইক্রোফেজ থাকতে। ম্যাক্রোফেজের শুধুমাত্র কাজগুলো বলেছি। ব্যাকটেরিয়াকে এনগালফ করে, শরীরকে প্রোটেক্ট করে। এরপর আসছি প্লাজমা সেল সবার হয়ে গেছে। এরপর আসছি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হচ্ছে সবাই আরবিসি ডাব্লিউবিসি, এটা হচ্ছে ব্লাডের মধ্যে থাকে, যেটা আমাদের হচ্ছে যে মাইগ্রেট করছে ব্লাডের থেকে এবং ইনফেকশন, এটারও কাজ একই রকম প্রায়। এটা হ্যাঁ শোনা গেল না। বললাম ডাব্লিউবিসিরও কাজ অনেকটা একই রকম, ম্যাক্রোফাজ এবং প্লাজমা সেলস এর মতোই। যে ডাব্লিউবিসি হলো আমাদের এক প্রকারের ব্লাড সেল, ঠিক আছে, ব্লাডের মধ্যে থাকে। তোমরা একটু গুগলে সার্চ করো ডাব্লিউবিসি কিরকম দেখতে হয়, তাহলে তোমাদের একটু এটা ডাউটটা কমবে। ইমিউনিটি প্রদান, ঠিক আছে। ইনফেকশন, যখন আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় বা জ্বর হয়, জ্বর কখন, বডি টেম্পারেচার কখন বাড়ে, ম্যাক্সিমাম টাইম যখন আমাদের ইনফেকশন শরীরে কোনো থাকে তখন আমাদের বডি আমাদের সিবিসি যেটা হয়, কমপ্লিট ব্লাড টেস্ট, সিবিসি, ওই সিবিসি যখন আমাদের করাই তখন ডাব্লিউবিসি বেড়ে থাকে শরীরে, ঠিক আছে। ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে থাকা মানে সেটা ইন্ডিকেট করে যে শরীরে কোনো একটা ইনফেকশন আছে। তাহলে ডাব্লিউবিসি আমাদের শরীরে কিরকম ভাবে কাজ করে, যদি মনে করো বাইরে থেকে একটা কোনো ইনফেকশন, মানে কোনো ইনফেকশিয়াস কোনো জিনিস আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরের মধ্যে ইনফেকশন করছে, তখন ডাব্লিউবিসি মাল্টিপ্লাই হতে থাকছে, ঠিক আছে। ডাব্লিউবিসি হয়ে সে রিয়াকশন করে ওই ইনফেকশনটাকে কাটানোর চেষ্টা করছে, ওই জন্য ডাব্লিউবিসি কাউন্ট আমাদের শরীরে বেশি হতে থাকে। এরপরে সিবিসি যখন করানো হয়, কমপ্লিট ব্লাড টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, তো এই কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের মধ্যে আমাদের ডাব্লিউবিসিটা তখন অনেকটা বেড়ে থাকে, এটা ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো? এটা এতটা লেখার দরকার নেই, শুধু তোমরা লিখবে যে ডাব্লিউবিসি migrates from blood into connective tissue, শুধু এটাই লিখবে, শোনা গেল না, ভয়েস ব্রেক হয়ে গেছিল। into connective tissue। ডাব্লিউবিসি পয়েন্টে এটা লিখবে, আমি ওটা বুঝে নাও, ঠিক আছে। আর শুধুমাত্র পয়েন্টে লিখবে, ডাব্লিউবিসি পয়েন্টে লিখবে ডাব্লিউবিসি migrates from blood into connective tissue। আচ্ছা, এই অবধি যে বললাম একটু সামারি করে বলতে পারবে? ম্যাম বলবো? সেলের মধ্যে যেগুলো, হ্যাঁ, ফিব্রোব্লাস্ট, অ্যাডিপোস, মাস্ট সেল, ম্যাক্রোফাজ, প্লাজমা আর ডাব্লিউবিসি, ঠিক আছে। ডাব্লিউবিসির মধ্যে যেটা বুঝিয়েছি সেটাও বল, আর বাকিগুলো যে যে পয়েন্টগুলো লিখতে বলেছি সেগুলো আরেকবার রিপিট করবে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। ম্যাম ফার্স্টে অ্যাডিপোজ সেল আছে, তো অ্যাডিপোজ সেল হচ্ছে স্টোর করে ফ্যাটকে সাইটোপ্লাজমের মধ্যে। অ্যাডিপোস সেল নেই, ফাইব্রোব্লাস্ট সেল বলেছি ফার্স্ট।
ফাইব্রোব্লাস্ট আছে যেটা হচ্ছে উন্ড হিলিং এ হেল্প করে, আর এই সেলটা লার্জ হয় আর ফ্যাট হয়, আর স্টে লাইক ব্রাঞ্চ আর ফর্ম করে হচ্ছে কোলাজেন আর ইলাস্টিক ফাইবার। দেন অ্যাডিপোজ সেল হচ্ছে স্টোর করে ফ্যাটকে সাইটোপ্লাজমের মধ্যে ট্রাইগ্লিসারাইড হিসেবে, আর এর লোকেশন থাকে স্কিন, কিডনি আর হার্ট। দেন মাস্ট সেল আছে। মাস্ট সেল হচ্ছে এটাও হচ্ছে ওয়ার্ক লাইক বেসোফিল। দেন ইমিউন রিয়াকশন করে আইজিইর সাহায্যে, আর এটার ইনফ্লামেটরি রিয়াকশন থাকে আর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন থাকে। আর মাস্ট সেলের লোকেশন হচ্ছে ব্লাড অর ব্লাড ভেসেল। দেন প্লাজমা সেল আছে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কোথায় কোথায় করে, মানে কিরকম যেমন ভাবে? অ্যাজমা বা এক্সাম্পল কয়েকটা বলেছিলাম। হ্যাঁ ম্যাম, অ্যাজমা, অ্যালার্জি এগুলো। হ্যাঁ। আর দেন প্লাজমা সেল আছে। প্লাজমা সেলও ম্যাক্রোফেজের মতোই কাজ করে, আর এর ফাংশন হচ্ছে অ্যাক্টিভেট ইমিউনোগ্লোবিউলিন এন্ড অ্যাটাক ফরেন বডি। আর প্লাজমা সেলের লোকেশন হচ্ছে জিআই ট্র্যাক্ট আর রেসপিরেটরি ট্র্যাক্ট। দেন ডাব্লিউবিসি আছে। ডাব্লিউবিসিও ম্যাক্রোফেজের মতোই কাজ করে, আর ডাব্লিউবিসি কাউন্ট যখন মানে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয় তখন সেটাতে দেখা যায় যদি কোনো ইনফেকশন প্রেজেন্ট থাকে তো ডাব্লিউবিসির পরিমাণটা বেশি দেখায়। আর এটাকে ফাংশন নয়, মানে এটা বলবো হচ্ছে মাইগ্রেট ফ্রম ব্লাড ইনটু কানেক্টিভ টিস্যু। ঠিক আছে ম্যাম? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি মাইক্রোফেজটা বললে তুমি? হ্যাঁ ম্যাম, মাইগ্রেট ফ্রম ব্লাড ইনটু কানেক্টিভ টিস্যু। ম্যাক্রোফাজ বলেছিলাম, ম্যাক্রোফাজের ইয়েটা ফাংশনটা বলেছিলাম, এটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এবং আমাদের শরীরে ইমিউনিটি প্রদান করে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা অ্যাড করে নিন। আর ডাব্লিউবিসি কাউন্ট, আমাদের নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট কেউ বলতে পারবে কত? 4000 থেকে 11000। হ্যাঁ, নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট 4000 থেকে 11000 হয়। ম্যাম শোনা যাচ্ছে না। কিছুই শোনা যাচ্ছে না ম্যাম, কিছু বলছেন? তো তুমি মাইক্রোফোনটা অফ করো। শ্রেয়া, তুমি মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে যে দুটো সেলের মধ্যে যে আমাদের স্পেসটা আছে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। ম্যাম কিছু শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম কিছু শোনা যাচ্ছে না। কিচ্ছু শোনা যাচ্ছে না? ম্যাম কাটা কাটা আসছে। এটা আমি কি করে সলভ করবো বলো? আমার মনে হচ্ছে এটা ম্যাম ডাব্লিউবিসি কোনো মাইক্রোফোন পাওয়া যায় না, এভাবেই চলতে থাকবে। কি বলো? ম্যাম বাকিদের একটু মাইক্রোফোন গুলো অফ করে রাখতে বলুন, না হলে এভাবেই শুনতে পাওয়া যাবে না, টাইম ওয়েস্ট হবে জাস্ট। তোমরা যখন আমি একটা সামারি বলতে বলছি তোমরা সবাই মিউট করে রাখো বা কমেন্ট করো। কমেন্টটা আমি পড়ছি, কি শোনা যাচ্ছে না বুঝতে পারছি, কিন্তু কি করবো, তাহলে কি ক্লাসটা আমি কাল সকালে নেবো? না ম্যাম, কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি চাইছিলাম যে ক্লাসটা শেষ করে দিতে। এরকম করতে থাকলে তো সিলেবাস মিস হবে না, তাই না? আমি হ্যাঁ আজকে ম্যাম, ভেবেছিলাম ডিএনএ আরএনএ এবং সেল ডিভিশনটা বোঝাবো ভেবেছিলাম, কিন্তু যদি এরকম প্রবলেম হতে থাকে তাহলে কি করে পড়াবো? তোমাদের ডিএনএ মিউট করার ওটা বলে দিন।
আচ্ছা, এরপর আসছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা হচ্ছে দুটো সেলের মধ্যে যে স্পেস আছে সেইটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি কি দিয়ে থাকে? ফাইবার্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স আছে এবং ফাইবার্স আছে ম্যাট্রিক্স এর মধ্যে। ঠিক আছে, ম্যাট্রিক্স এর মধ্যে কি কি আছে? গ্রাউন্ড সাবস্টেন্স এর মধ্যে কি কি আছে এক্সাম্পল হিসেবে লেখো। ম্যাট্রিক্স এর থেকে দুটো ভাগ করবে। ম্যাট্রিক্স এ কি কি থাকে? ফাইবার্স লেখো একদিকে, লেখো গ্রাউন্ড সাবস্টেন্সেস। এরপর গ্রাউন্ড সাবস্টেন্সের নিচে অ্যারো করে এক্সাম্পল হিসেবে লেখো H2O, হায়ালুরোনিক অ্যাসিড, পলিস্যাকারাইড, ব্যাস এগুলি। H2O গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে এক্সাম্পল হিসেবে লেখো H2O, হায়ালুরোনিক অ্যাসিড, পলিস্যাকারাইড। ম্যাট্রিক্সটা কিসের পার্ট? ম্যাট্রিক্সটা হলো আমাদের যে কানেকটিভ টিস্যু আছে শরীরের মধ্যে, সেটা স্ট্রাকচারালি দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, সেলসটা আগেই বললাম কি কি টাইপস এর সেলস থাকে। এরপর আমরা এসেছি ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স এর মধ্যে কি কি থাকে সেটা দেখবো। ম্যাট্রিক্স এর মধ্যে আছে ফাইবার্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স এর মধ্যে এক্সাম্পল হিসেবে বলেছি H2O মানে জল, হায়ালুরোনিক অ্যাসিড এবং পলিস্যাকারাইডস। আমি লিখে দিচ্ছি। আমার কাছে অপশন আছে মিউট করার জন্য, আমি বারবার মিউট করছি, ওটা মিউটটা আবার খুলে যাচ্ছে। আমি যখনই কিছু বলতে যাচ্ছি তখন মিউটটা খুলে যাচ্ছে। ঠিক আছে, আমি এই যে মিউট করলাম, আরো 2 সেকেন্ড পরেই এটা আবার মিউটটা হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু মিউট করে রাখার চেষ্টা করো। শ্রেয়া মুখার্জি এখনো মিউট করেনি। ও কেউ যদি ওকে চেনো একটুখানি ওকে মেসেজ করে বলে দাও যে মিউটটা করতে। এরপর আসছি আমরা ফাইবার্স। ফাইবার্স কি রকমের হয়? ফাইবার্স এর তিনটে টাইপ আছে। ঠিক আছে, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এবং রেটিকুলার ফাইবার। কোলাজেন ফাইবার আমরা বুঝতেই পারছি, কোলাজেন দিয়ে গঠিত হচ্ছে কোলাজেন ফাইবার। ইলাস্টিক ফাইবার আমরা বুঝতেই পারছি, যেটা হচ্ছে যে ইলাস্টিসিটি প্রদান করছে এবং ইলাস্টিন নামক প্রোটিন থাকছে। ঠিক আছে, কোলাজেন ফাইবার। ফাইবার্স এর বলতে লিখো যে ফাইবার্স আর 3 টাইপস। ফাইবার্স এর মধ্যে তিনটে অ্যারো করে তিনটে টাইপস এ লিখো। একটা হচ্ছে কোলাজেন, সেকেন্ড ইলাস্টিক এবং থার্ড রেটিকুলার। কোলাজেন ফাইবারের মধ্যে কি থাকে? কোলাজেন প্রোটিন থাকে। এটার ফাংশন কি? দৃঢ়তা প্রদান করে, স্ট্রেংথ ও কানেকটিভ টিস্যু। হ্যাঁ, পিডিএফ দেওয়া হয়েছে। পিডিএফ টিস্যুর পিডিএফ দেওয়া হয়েছে। ফাইবার্স এর মধ্যে বললাম ফাইবার্স 3 টাইপস এর। ম্যাট্রিক্স বলেছি। আচ্ছা, ম্যাট্রিক্স রিপিট করতে বলছো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কিন্তু তোমরা যদি শুনতে না পাচ্ছ প্লিজ বারবার রিপিট করার জন্য বলো না, কারণ আমি তো ক্লাসটা শেষ করতে পারবো না এরকম করে। এই জিনিসটা পুরোটা রেকর্ড হয়ে যাচ্ছে, তোমরা পরে গিয়ে রেকর্ডে ওই জায়গাটা দেখে, কারণ বাকি স্টুডেন্টদেরকে তো ওয়েট করতে হচ্ছে না, যারা ওই জায়গাটা ফলো করতে পেরেছে তাদেরকে ওয়েট করতে হচ্ছে। তাও আমি আরেকবার ম্যাট্রিক্সটা রিপিট করে দিচ্ছি তোমাদের। ম্যাট্রিক্স বললাম একটা হচ্ছে স্পেস বিটুইন সেলস।
সেলগুলো যেগুলো আছে আমাদের কানেকটিভ টিস্যুর মধ্যে যে সেলগুলো আছে সেইটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে দু রকমের জিনিস থাকে, যেটা হচ্ছে একটা ফাইবার্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স। ঠিক আছে, ফাইবার্সটা পরে আসছি, আগে গ্রাউন্ড সাবস্টেন্স কি কি আছে এক্সাম্পল হিসেবে লিখবেন। H2 মানে হচ্ছে জল, এটা জলের কেমিক্যাল সংকেত, মানে সাংকেতিক চিহ্ন। আর হচ্ছে যে হায়ালুরোনিক অ্যাসিড এবং পলিস্যাকারাইড, এই তিনটে অ্যাটলিস্ট গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে এক্সাম্পল হিসেবে লেখো। এরপর আসছি ফাইবার্স এর মধ্যে। ফাইবার্স আর থ্রি টাইপস। ফাইবার্স হচ্ছে তিন রকমের, কি কি? কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এবং কোলাজেন ফাইবারের মধ্যে আসছি। কোলাজেন ফাইবার কি দিয়ে? কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে কোলাজেন ফাইবার। ঠিক আছে, কোলাজেন ফাইবার কি কাজ করে, ফাংশন কি? কোলাজেন ফাইবারের মধ্যে স্ট্রেংথ প্রদান করে কানেকটিভ টিস্যুতে। কানেকটিভ টিস্যুর মধ্যে এই কোলাজেন ফাইবারটা থেকে কানেকটিভ টিস্যুটাকে শক্ত করছে। ঠিক আছে, এরপর আসছি ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবার আমাদের কি নিয়ে গঠিত? ইলাস্টিন নামক একটা প্রোটিন নিয়ে গঠিত। ঠিক আছে, মেড আপ অফ ইলাস্টিন প্রোটিন, মেড আপ অফ ইলাস্টিন প্রোটিন। এবং এটা হচ্ছে যে 150% ইলাস্টিক। মানে ইলাস্টিক আমরা বুঝতেই পারছিলাম, রাবার ব্যান্ড হয় না, রাবার ব্যান্ডের মতো হয় এটা। এর যেটা কার্যকারিতা সেটা হচ্ছে এ যেরকম থাকে তার থেকে 150% আরো এক্সপ্যান্ড করতে পারে। যেরকম আমরা কোনো রাবার ব্যান্ডকে টানলে পরে সেটা বিস্তারিত হয়, সেই রকমের। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেচ হতে পারে, স্ট্রেচিং প্রপার্টি আছে এর। এরপর আসছি রেটিকুলার ফাইবার্স। রেটিকুলার ফাইবার্সটা হচ্ছে যে কি কাজ করে, এটা কি দিয়ে তৈরি অত কিছু মনে রাখার দরকার নেই। রেটিকুলার ফাইবার শুধুমাত্র মনে রাখবে এটা হচ্ছে কি কাজ করে। এটা হচ্ছে স্ট্রেংথ প্রদান করে এবং হচ্ছে কোলাজেন ফাইবারের মতোই কাজ করে, সাপোর্ট করে এবং স্ট্রেংথ প্রদান করে। রেটিকুলার ফাইবারটা হচ্ছে আমাদের স্ট্রেংথ প্রদান করছে এবং কোলাজেন ফাইবারকে সাপোর্ট করছে। হলো, এরপর আসছি ক্লাসিফিকেশন। আমাদের স্ট্রাকচারাল দিক থেকে কানেকটিভ টিস্যু কি কি দিয়ে তৈরি হয় সেগুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপর আসছি কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন কি আছে। কানেকটিভ টিস্যুকে ক্লাসিফাই করা যাচ্ছে মেইনলি 6 ভাগে। ঠিক আছে, নিচ থেকে 6টা পয়েন্ট করবে। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে পয়েন্ট করবে যাতে মাঝে মাঝে একটু একটু পয়েন্ট গুলো লিখতে পারো। ফার্স্টে আসছি লুজ কানেকটিভ টিস্যু। ফার্স্ট পয়েন্ট লুজ কানেকটিভ টিস্যু। সেকেন্ড পয়েন্ট ডেন্স কানেকটিভ টিস্যু। কি বললেন? থার্ড পয়েন্ট বললাম লুজ কানেক্ট। শ্রেয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোফোন এখনো অন আছে কিন্তু। ম্যাম আমার অন নেই। তোমার অন দেখাচ্ছে। আচ্ছা, এখন অফ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা প্রথমে বলেছি লুজ কানেকটিভ টিস্যু, সেকেন্ডে বলেছি ডেন্স কানেকটিভ টিস্যু, থার্ডে হচ্ছে কার্টিলেজ, ফোর্থ বোন, ফার্স্টে লুজ, তারপর ডেন্স, থার্ড কার্টিলেজ, ফোর বোন, সিক্স লিম্ফ। ম্যাম 5 কি বললেন? ফার্স্টে বলেছি লুজ কানেকটিভ টিস্যু,
সেকেন্ডে বলেছি ডেন্স কানেকটিভ টিস্যু, থার্ডে বলেছি কার্টিলেজ, ফোর্থে বলেছি বোন, ফিফথে বলেছি ব্লাড, এন্ড সিক্সে বলেছি লিম্ফ। ঠিক আছে, এরপর আসছি লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে হচ্ছে যে বেশি বেশি সেল থাকে, যেগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একসাথে কম্প্যাক্ট ভাবে থাকে না। আমরা নামটা শুনেই বুঝতে পারছি, লুজ ভাবে মানে বেশি টাইট থাকে না সেলটা। ঠিক আছে, লুজলি ইন্টারউইন্ড, এটা লিখে রাখো। লুজ কানেকটিভ টিস্যু হচ্ছে লুজলি ইন্টারউইন্ড। এর তিনটে ভাগ আছে, অ্যারিওলার, অ্যাডিপোস এবং রেটিকুলার। অ্যারিওলার কানেকটিভ টিস্যু হচ্ছে যে কি দিয়ে তৈরি হয়? ফাইব্রোব্লাস্ট, কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার দিয়ে। অ্যারিওলার কানেকটিভ টিস্যু কি দিয়ে তৈরি হয়? ফাইব্রোব্লাস্ট, কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার। স্টার দিয়ে লিখে রাখবে, এটিকে প্যাকিং ম্যাটেরিয়াল বলে, বডির প্যাকিং ম্যাটেরিয়াল বলে। অ্যারিওলার কানেকটিভ টিস্যু কি দিয়ে তৈরি হচ্ছে? ফাইব্রোব্লাস্ট, কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার। স্টার দিয়ে লিখে রাখবে, এটিকে প্যাকিং ম্যাটেরিয়াল বলে বডির। এটার ফাংশন কি? ওই একই ফাংশন, স্ট্রেংথ এবং ইলাস্টিসিটি প্রদান করা। কানেকটিভ টিস্যু মানে আমাকে মাথায় ধরে নিতে হবে এটা অন্য টিস্যুকে স্ট্রেংথ প্রদান করছে এবং ইলাস্টিসিটি প্রদান করছে। এরপর আসছি অ্যাডিপোস কানেকটিভ টিস্যু। এটা আমি লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে সাব পয়েন্ট বলছি। অ্যারিওলার কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস কানেকটিভ টিস্যু, রেটিকুলার কানেকটিভ টিস্যু। অ্যারিওলার কানেকটিভ টিস্যু হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে বডির। এটা কি দিয়ে তৈরি? ফাইব্রোব্লাস্ট, কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি হয়। এটার ফাংশন কি? স্ট্রেংথ প্রদান করে, শক্তি প্রদান করছে, ইলাস্টিসিটি প্রদান করছে এবং সাপোর্ট করে কানেকটিভ টিস্যুকে। এরপর আসছি অ্যাডিপোস কানেকটিভ টিস্যু। অ্যাডিপোস কানেকটিভ টিস্যু ফাংশন কি? হিট লস করে। আচ্ছা, কি দিয়ে তৈরি হয় আগে জেনে নি। এটা কি থাকে? অ্যাডিপোস কানেকটিভ টিস্যুতে কি থাকে? ট্রাইগ্লিসারাইড, মেনলি ট্রাইগ্লিসারাইডটাই থাকছে সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে, যেরকম দেখো সেলের সেকেন্ড পয়েন্ট বলেছিলাম না অ্যাডিপোস টিস্যুর মধ্যে, ওটা কি কাজ করে আর কি থাকে, এটা অনেকটা সেম। ঠিক আছে, ফাংশন হিসেবে এটা হিট লস করছে, এনার্জি সার্ভ করছে এবং সাপোর্ট করছে এবং প্রোটেক্ট করছে। হিট লস, এনার্জি সার্ভ করে এবং রিজার্ভ করে এবং অন্য টিস্যু বা অর্গানকে প্রোটেকশন করছে। এরপর আসছি রেটিকুলার। রেটিকুলার কানেকটিভ টিস্যু হচ্ছে যে কি নিয়ে তৈরি? রেটিকুলার ফাইবার নিয়ে তৈরি হয়। ফাংশন সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, সাপোর্টিং হিসেবে কাজ করে, মানে ওই একই রকমের। আরেকবার বলো তো, রেটিকুলার কানেকটিভ টিস্যুটা একটু আরেকবার বলো। রেটিকুলার কানেকটিভ টিস্যু তৈরি হয় রেটিকুলার ফাইবার দিয়ে। এর ফাংশনও সেম, স্ট্রেংথ এবং সাপোর্ট করে অন্য অঙ্গগুলোকে। স্পেশালি কি অঙ্গগুলোকে? লিভার, স্প্লিন লিম্ফ নোড আর হচ্ছে যে স্ট্রোমা। শুধু লিভার আর স্প্লিন লিম্ফ নোড লিখে রাখো, আর কিছু লিখতে হবে না।
এরপর আসছি সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে মোর নাম্বার অফ ফাইবার্স। এখানে আগেতে কি বেশি হচ্ছে যে সেলস ছিল আর লেস ফাইবার ছিল, সরি বেশি সেলস ছিল এবং ফাইবারটা কম ছিল। এটা আমি বলতে ভুলে গেছিলাম, পয়েন্টটা অ্যাড করে নেবে। বেশি সেল ছিল এবং লেস ফাইবার ছিল। ডেন্স কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কি হচ্ছে, বেশি ফাইবার থাকছে এবং সেলটা কম্পারেটিভলি কম থাকছে। লুজ কানেকটিভ টিস্যুর থেকে। ডেন্স কানেকটিভ টিস্যুর তিনটে ভাগ, ডেন্স রেগুলার, ডেন্স ইররেগুলার এবং ইলাস্টিক। ডেন্স রেগুলার মানে বুঝতেই পারছি, এটা একই রকম ভাবে হচ্ছে যে বিচ্ছিন্ন অবস্থায় থাকে না, একই রকম ভাবে সাজানো থাকে। এটার ফাংশন কি, স্ট্রং, ওই একই রকমের ফাংশন, যেটা হচ্ছে যে তোমার স্ট্রেংথ প্রদান করা। দুইয়ে আসছি ডেন্স ইররেগুলার, এটা ইররেগুলার ভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে টিস্যুটা স্কিনের মধ্যে। আর হচ্ছে যে ফাংশন ওই একই, স্ট্রেংথ প্রদান করা। ঠিক আছে, এগুলো আর লিখতে হবে না, এগুলো শুধু শুনে যাও, একই রকম কাজ আছে। এরপর আসছি ইলাস্টিক কানেকটিভ টিস্যু, ইলাস্টিসিটি প্রদান করে, এটাই হচ্ছে একটা কাজ। আর এটা হচ্ছে ইলাস্টিক ফাইবার্স দিয়ে তৈরি হয়। ঠিক আছে, হলো। এরপর আসছি কার্টিলেজ কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। কানেকটিভ টিস্যুর মধ্যে একটা ছিল লুজ কানেকটিভ টিস্যু, সেকেন্ডটা ছিল ডেন্স কানেকটিভ টিস্যু, থার্ড হচ্ছে কার্টিলেজ, ফোর্থ হচ্ছে বোন, ফিফথ হচ্ছে ব্লাড, আর সিক্সথ হচ্ছে লিম্ফ। কার্টিলেজ কানেকটিভ টিস্যু হচ্ছে এইখানের মধ্যে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই হয় না। কার্টিলেজ কানেকটিভ টিস্যুর মধ্যে কোনো ব্লাড সাপ্লাই হয় না, লিখে রাখ। এই কারণের জন্য এই কানেকটিভ টিস্যু কিন্তু বেশি জলদি কোনো, এই কানেকটিভ টিস্যুর মধ্যে ক্ষত হলে ও জলদি ছাড়ে না। ঠিক আছে, ম্যাডাম আরেকবার বলুন। কার্টিলেজ কানেকটিভ টিস্যুর মধ্যে কোনো ব্লাড সাপ্লাই হয় না, তাই জন্য এ খুব স্লোলি হিল হয়। উন্ড হিলিং, যদি কার্টিলেজ কানেকটিভ টিস্যুতে কোনো উন্ড হয়, সেই উন্ডটা খুব স্লোলি হিল হয় বডিতে। কার্টিলেজ কানেকটিভ টিস্যু হচ্ছে একটা উইদাউট ব্লাড সাপ্লাই টিস্যু, এদিকে রাখবে এটা। ঠিক আছে, এখানে কি কি থাকছে, কন্ড্রোসাইটস, কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার। কি কি দিয়ে গঠিত হচ্ছে, ম্যাম কি কি দিয়ে গঠিত? কন্ড্রোসাইটস আমি লিখে দিচ্ছি, কোলাজেন, ইলাস্টিক। আচ্ছা, কোন বই থেকে কি থেকে না খুঁজে আমি বলছি যে একটু তোমরা, আমি যেটা পড়াচ্ছি সেটা ছোট ছোট নোট করার চেষ্টা করো। আর ঠিকঠাক ভাবে শোনার খুব প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ঠিকঠাক ভাবে শোনার চেষ্টা করো, তাহলে দেখো টপিকটা তুমি বুঝতে পারবে। বই যদি সামনে খুলে রাখো, তারপরে এদিক ওদিক যাওয়া আসা করতে করতে এরকম ভাবে মানে ঠিকঠাক ভাবে বুঝতে পারবে না। প্লাস মনে হবে পরে পড়ে নি, জিনিসটা পরে দেখে নেবো, আমার তো বইয়ে আছে, আমি পরে ইয়ে করে নিচ্ছি, এখন আমার সময় হচ্ছে না। একটা টাইম একটু মানে ম্যানেজ করে একটা টাইম মানে ক্লাসটা শুনতে শুনতে একটু নোট করার চেষ্টা করো, ছোট ছোট, দেখবে এগুলো মনে থেকে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে বললাম কি কি দিয়ে তৈরি হয়, আর এটা হচ্ছে নো ব্লাড সাপ্লাই, তার জন্য এটাতে খুব হিলিং প্রসেস খুব মানে কম হয়।
এটা তিনটে টাইপস আছে, হায়ালিন কার্টিলেজ কানেকটিভ টিস্যু, ফাইব্রো কার্টিলেজ এবং ইলাস্টিক কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজের মধ্যে কি আছে, উইকেস্ট অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্ট বলেছে। এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজটা কিরকম হয়, সব থেকে উইকেস্ট হয়, ঠিক আছে, মানে খুব সূক্ষ্ম এবং এটা খুব মানে উইকেস্ট মানে বুঝতেই পারছো দুর্বল প্রকৃতির হচ্ছে, ঠিক আছে। এবং এটা কোথায় থাকছে, লোকেশন, লোকেশন লিখবে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কি, anterior ends of ribs, nose and most of fetal skeleton. Larynx, trachea, bronchi, এটা বোনটা বলছেন? larynx, trachea, bronchi, anterior ends of ribs, nose এবং most of fetal skeleton. এরপর আসছি ফাইব্রো কার্টিলেজ কানেকটিভ টিস্যু। এটা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট। হায়ালিন কার্টিলেজ যেমন উইকেস্ট, এটা ফাইব্রো কার্টিলেজটা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট, কারণ হচ্ছে কোলাজেন ফাইবার থাকে এটার মধ্যে, ঠিক আছে। তাহলে এটা কি না, স্ট্রংগেস্ট হচ্ছে, আর হায়ালিন কার্টিলেজটা হচ্ছে উইকেস্ট হচ্ছে। এক্সাম্পল হিসেবে লিখে রাখো পিউবিক সিম্পাইসিস কোথায় থাকে, এক্সাম্পল হিসেবে লিখে রাখো পিউবিক সিম্পাইসিস। হাইলিন কার্টিলেজের লোকেশন, হাইলিন কার্টিলেজের লোকেশন বললাম অ্যান্টেরিয়র এন্ডস অফ রিবস, ট্রাকিয়া, ল্যারিংস, ব্রঙ্কি, এগুলি। আচ্ছা আচ্ছা, নোটবুক ফলো করছে, ঠিক আছে ঠিক আছে, ফলো করো, অসুবিধা নেই। মানে টপিকটা কম বেশি যে কোনো বই থেকে বা ইন্টারনেট থেকে বা যে কোনো জায়গা থেকে তুমি কম বেশি এটা পেয়ে যাবে, কিন্তু যে জিনিসগুলো আছে সেগুলো এরকমই থাকবে, যে কোনো বইয়ে, কোনো বইয়ে অ্যাডিশনাল একটু অ্যাড করা থাকবে, কোনো বইয়ে একটু কম থাকবে। এরপর চলে আসছি বোন। বোনটা, বোনের মধ্যে যে টিস্যু গুলো আছে সেগুলো আমরা বোন যখন চ্যাপ্টার স্কেলিটন সিস্টেম পড়াবো তখন বোনটা পড়ে দেবো, ঠিক আছে, কারণ ওটা অনেকটা। কিটা বলো? ইলাস্টিক কার্টিলেজ কানেকটিভ আচ্ছা, টিস্যু। ইলাস্টিক কার্টিলেজ, হ্যাঁ ইলাস্টিকটা বলি। আচ্ছা, ইলাস্টিক কার্টিলেজ কি নিয়ে তৈরি হয়, ইলাস্টিক ফাইবার নিয়ে তৈরি হচ্ছে, তার জন্য এর ইলাস্টিক প্রপার্টি আছে, যেটা হচ্ছে যে রাবার ব্যান্ডের মতো কাজ করছে। ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে ফাংশন লেখো, প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি প্রদান করছে। এটা কোথায় থাকছে, লোকফান, এক্সটার্নাল ইয়ার, টিউনিকা মিডিয়া অফ ব্লাড ভেসেলস। কি বললেন ম্যাডাম, আরেকবার বলুন। ইউনিকা, টিউনিকা মিডিয়া অফ ব্লাড ভেসেলস, আমি লিখে দিচ্ছি, টিউনিকা মিডিয়া। ম্যাডাম ফাইব্রো কার্টিলেজের লোকেশনটা একটু বলবেন? হাইলিন কার্টিলেজের লোকেশন বলেছি ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কি, অ্যান্টেরিয়র এন্ডস অফ ফাইব্রো কার্টিলেজ না, ফাইব্রো কার্টিলেজটা ম্যাম। ফাইব্রো কার্টিলেজের এক্সাম্পল বলেছি কোথায় থাকে, পিউবিক সিম্পাইসিস। আমাদের পিউবিসটা আছে না, পিউবিসের মধ্যে একটা হচ্ছে যে তোমার ওখানে জায়গা আছে, এটা পিউবিক সিম্পাইসিস, তোমরা একবার ইন্টারনেটে কিনতে পারো লোকেশনটা। আচ্ছা, এরপর আর যে পয়েন্ট গুলো আছে, বোনটা হচ্ছে যে বোন যখন স্কেলিটাল সিস্টেম পড়াবো তখন বোনের মধ্যে যে টিস্যু পড়তে হবে সেটা বোনের মধ্যে থাকবে। ব্লাড হচ্ছে এর পরের চ্যাপ্টারটাই ব্লাড আছে, ব্লাডটা স্টার্ট করবো। ব্লাডের মধ্যে থেকে যেগুলো পেয়ে যাবো সেগুলো পড়বো, ঠিক আছে। আর লিম্ফের মধ্যে, ব্লাডটা লিম্ফের মধ্যেই চলে আসবে।
আমাদের যে দুটো টিস্যুর টাইপ ছিল, মাসেল টিস্যু আর নার্ভাস টিস্যু, সেই দুটো নার্ভাস সিস্টেম যখন পড়বো তখন নার্ভাস টিস্যুটা পড়বো, আর মাসেল টিস্যুটা পড়বো মাস্কুলার স্কেলিটাল সিস্টেম যখন পড়বো তখন। মাস্কুলার স্কেলিটাল সিস্টেম মাসেল আর বোন একসাথেও পড়তে পারি বা আলাদাও পড়তে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা নোট ডিএনএ আরএনএ আর তোমার সেল ডিভিশনের একটা নোট দিয়েছি, ওটা কি সবাই পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, পেয়েছি, দাদা দিয়েছে গ্রুপে। আচ্ছা, হ্যান্ড রিটেন নোট দেখবে আছে একটা ডিএনএ আরএনএ আর কি বলে তোমার সেল ডিভিশনের। তো ওটা কি আজকে কন্টিনিউ করবো নাকি নেক্সট দিন করবো? আজ কন্টিনিউ করবো? হ্যাঁ ম্যাম। ম্যাম নেক্সট ডে করবেন, না হলে একসঙ্গে সবগুলো গুলিয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমার সেল এবং টিস্যুটা শেষ হয়ে গেল, শুধুমাত্র তোমাদের ওই দুটো একটু ভালোভাবে ওই দুটো বুঝতে হবে, ওই জন্য ওটার একটা স্পেশাল ক্লাস নেবো ভেবেছিলাম। তো সেই হিসেবে ওটার নোটসটা একটু তাহলে তোমরা আজকে দেখে নিও, তোমরা কমেন্টে করো তো নেক্সট ক্লাস বা আজকে কে কত মানে যেটা ভোট বেশি হবে সেটাই করবো আর কি। আচ্ছা, কেউ কন্টিনিউ বলছো, কেউ নেক্সট ক্লাস বলছো। আজ তো খুব ভয়েস লিকেজ হচ্ছে না, অনেকে শুনতে পাচ্ছ না। আপনার কথাটা ঠিক আসছে না। ম্যাম আজকে যেটা পড়ালেন সেখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন করলে ভালো হয়, তাহলে একটু রিভাইজ হয়ে যাবে পুরোটা আমাদের। একটু শর্ট কোয়েশ্চেন যদি করতেন তাহলে বেটার হতো। যেটা যে চ্যাপ্টার এখন যে টপিকটা পড়ালেন শুধু ওটা থেকে। আসলে আমি যেটা পড়িয়ে দিচ্ছি না পুরো এই চ্যাপ্টারটা, সেটার পরে দাদা তোমাদেরকে এমসিকিউ টেস্ট নেবে, ঠিক আছে? যেটা পড়িয়েছি সেটার মধ্যে থেকে কোশ্চেন আসবে। তোমরা যদি চাও আমি ক্লাসের শেষে কোশ্চেন করতে পারি। আমি সামারিতে একজন বলো তো, যে কানেক্টিভ টিস্যু এই অব্দি সামারি হয়েছিল, ম্যাট্রিক্স থেকে বাকিটা সামারিতে একজন বলো যে নোট করেছো ভালোভাবে। মাইক্রোফোন শুধুমাত্র অন রাখবে, বাকি একটা অন রাখবে। ম্যাম বলবো? তুমি আগের বারে এক্সপ্লেন করেছো, আর অন্য কেউ এক্সপ্লেন করতে চাই? ম্যাম বলবো? হ্যাঁ বলো। ম্যাট্রিক টিস্যু দুটো ভাগ, ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স। তার মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্স এর এক্সাম্পল হচ্ছে H2O, যেটা জলের সংকেত, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পলিস্যাকারাইড। আর ফাইবারের মধ্যে হচ্ছে তিনটে ভাগ, কোলাজেন, ইলাস্টিক আর রেটিকিউলার। তার মধ্যে কোলাজেন ফাইবার হচ্ছে তৈরি হয় কোলাজেন প্রোটিনের দিয়ে, আর এর মধ্যে ফাংশন হচ্ছে কানেকটিভ টিস্যুকে শক্ত করে ধরে রাখে। আর ইলাস্টিক ফাইবার হচ্ছে মেড আপ হয় ইলাস্টিক প্রোটিন দিয়ে, আর এটা প্রায় 150% বেশি স্ট্রেচ করা যায়, যেটা নর্মাল অবস্থায় থাকে তার থেকে বেশি। আর রেটিকিউলার ফাইবার ফাংশন হচ্ছে স্ট্রেংথ প্রদান করে ও সাপোর্ট করে ধরে রাখে কানেকটিভ টিস্যুকে। তারপর ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যু: লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, বোন, ব্লাড অ্যান্ড লিম্ফ। টিস্যু তিনটে ভাগ, অ্যারিওলার, অ্যাডিপোস অ্যান্ড রেটিকিউলার। অ্যারিওলার টিস্যু তার মধ্যে ফাইবার দিয়ে তৈরি হয়, এটাকে বডি প্যাকিং মেটেরিয়ালও বলা হয়ে থাকে। ফাংশন হচ্ছে সেম রেঞ্জ প্রদান করে। অ্যাডিপোস টিস্যু মায়োকার্টিলেজ থাকে, ফাংশন হচ্ছে হিট লস করে থাকে। রেটিকিউলার সাইট ও রেটিকিউলার ফাইবার। অ্যাডিপোস টিস্যুটা আরেকবার বলো। হ্যাঁ, অ্যাডিপোস টিস্যুটা আরেকবার বলো। অ্যাডিপোস টিস্যুতে অ্যাডিপোস সেল থাকে বলেছি। আচ্ছা, এবং ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ ট্রাইগ্লিসারাইড থাকে সাইটোপ্লাজমের মধ্যে। হ্যাঁ, তারপর কন্টিনিউ করো।
রেটিকুলার কানেকটিভ টিস্যু, এটা তৈরি হয় রেটিকুলার ফাইবার দিয়ে। ফাংশন এটারও সেম, সাপোর্ট হিসাবে থাকে। আর যেমন এটা লিভার, স্প্লিন, লিম্ফ নোডে দেখা যায়। আর এটার মধ্যে বেশি সেল থাকে আর ফাইবার একটু কম থাকে। ডেন্স কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে মোর ফাইবার, হ্যাঁ মোর নাম্বার অফ ফাইবার থাকে। এর মধ্যে তিনটে ভাগ হচ্ছে ডেন্স রেগুলার, ডেন্স ইরেগুলার অ্যান্ড ইলাস্টিক কানেকটিভ টিস্যু। কার্টিলেজের মধ্যে কার্টিলেজ কানেকটিভ টিস্যু, এখানে কোনো ব্লাড সাপ্লাই হয় না, এই কারণে এটা হিলিং প্রসেস অনেক লেটে হয়। এটা হচ্ছে ক্লোনারসেট, কোলাজেন, এলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে তিনটে ভাগ, হাইলিন, ফাইব্রো অ্যান্ড ইলাস্টিক। হাইলিন সব থেকে উইকেস্ট হয়, এটা লো অ্যান্ড ফিটাল স্কেলেটন। আর কার্টিলেজের হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট, এটার এক্সাম্পল হচ্ছে পিউবিক সিম্ফোসিস। আর ইলাস্টিক, এটা ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয়। ফাংশন হচ্ছে প্রোভাইড ফ্লেক্সিবিলিটি। আর লোকেশন হচ্ছে এক্সটার্নাল এয়ার, টিউনিকা মিডিয়া ও ব্লাড ভেসেলস। ম্যাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বলেছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের এই ডিএনএ, আরএনএ আর সেল ডিভিশনটা নিয়ে নেবো, ঠিক আছে? আর কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে দাদা এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলে আমি দাদাকে বলে দেবো যে কমপ্লিট হয়ে গেছে, বা তোমরা তোমাদের কাছ থেকে দাদা নিজেই জেনে নেবে। তারপরে ওটা নিয়ে তোমাদের একটা এমসিকিউ টেস্ট নেবে, ঠিক আছে? ওই এমসিকিউ টেস্টটা তোমরা একটু অ্যাক্টিভলি দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি আজকে ক্লাস অফ করছি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।